রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর 1 নম্বর ব্লকের তালগাছারি গ্রাম পঞ্চায়েতে রামনগর রাও হাই স্কুলে 2025 সালে আগত সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জল, কলম ও গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক সার। উপস্থিত ছিলেন রামনগর রাও হাই স্কুলের প্রধান আচার্য সম্মানীয় স্বপন কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ ষাট, বড়সোলে মানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান, গ্রাম পঞ্চায়েত সদস্য গণপতি শেঠ, বিশিষ্ট সমাজসেবী অনুপ কুমার পন্দা, বিদ্যুৎ ষাট, সুবীর বিক্রম মাইতি। উচ্চ মাধ্যমিকের প্রথম দিন আজকে এসে ছাত্রছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন, তাদের জল আর পেন দিলেন। কি বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? আমি 2025 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, তাদের সার্বিক সাফল্য কামনা করি। আমাদের জেলায় প্রায় 44,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং আমাদের রাজ্যে 5 লক্ষর অধিক। তাই সবার যাতে পরীক্ষা ভালো হয়, সবাই যাতে সুস্থতার সাথে পরীক্ষা দিতে পারে, তার জন্য আমাদের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস জলের বোতল এবং পেন দিলাম। এটা তাদেরকে উজ্জীবিত করার জন্য, তারা যাতে আরো সাহসের সাথে তারা পরীক্ষা দিতে পারে, তার জন্য তাদের পাশে দাঁড়ানো। রামনগর 1 পঞ্চায়েত সমিতি কি উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা? রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন সবসময় সতর্ক। আজকেও আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে ট্রাফিক ব্যবস্থাকে আরও যাতে সচল করা যায়, তার জন্য রামনগর থানার পক্ষ থেকে ট্রাফিকের দায়িত্বে সমস্ত আধিকারিকরা সতর্ক আছেন এবং ব্লক প্রশাসন থেকেও আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি আমাদের স্কুলের এইচএমদের সঙ্গে। তাই আমরা সবাই সতর্ক যাতে নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে পারে। তারা জীবনের দ্বিতীয় অধ্যায় তারা পরীক্ষা দিচ্ছে, তাই তাদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তারা যাতে বাংলায় এবং দেশের সুনাম অর্জন করে। আগামী দিনে তারা মহাবিদ্যালয় পড়াশোনা করবে, তারপরে তারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে তারা পড়বে। তাই তারা আগামী দিনে যাতে সাফল্যের সঙ্গে তারা পড়াশোনা করতে পারে, কারণ তাদের দিকে দেশ, জাতি, সমাজ তাকিয়ে আছে। তারাই আগামীর ভবিষ্যৎ। আজকের এই তরুণ তাজা যুবক, তাদের কথা মাথায় রেখে আমরা সবাই তাদের পাশে আছি। আমরা সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং রামনগর 1 ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন সর্বদাই তাদের পাশে আছে। তাদের সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমরা সবসময় তাদের পাশে থাকব। কতজন ছাত্রছাত্রীকে আপনারা এইভাবে আজকে রামনগর রাও স্কুলে 600 জনের মতন আমরা ছাত্রছাত্রীদের হাতে জল এবং পেন তুলে দিলাম, সামান্য একটু উপহার। তারা যাতে আরো মনকে শক্ত করতে পারে, দৃঢ়তার সাথে, সাহসের সাথে, একাগ্রতার সাথে তারা যাতে পরীক্ষা দিতে পারে, তার জন্য আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর রাও হাই স্কুলের প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ আচার্য মাননীয় স্বপন কুমার পাল মহোদয়, আমাদের রামনগর বিধানসভার অন্তর্গত পারশুরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় অশোক কুমার প্রধান সহ আমাদের রামনগর 1 পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমস্ত ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থা তারাও পাশে ছিলেন। তারাও এখানে থেকে তাদেরকে শুভেচ্ছা জানালেন। কে পরীক্ষা দিচ্ছে? রামনগর রাও স্কুলে পরীক্ষা হচ্ছে। সিস্টেম কেমন দেখছেন এখানে পরীক্ষা কেন্দ্রে? সবকিছু ভালো, কোনো প্রবলেম নেই। প্রশাসন দিক থেকে এখানকার ব্যবস্থাপনা খুবই সুন্দর, কোনো অসুবিধা নেই, সবই ভালো। তারপরে এখানে দেখলাম জলের বা পেনের কোনো ছেলে যদি মানে জল বা পেন কোনো ভুলে যায়, মিস্টেক হয়ে যায়, তার এখান থেকে জল ও পেনের ব্যবস্থা করা হয়েছে। বা কেউ যদি বোর্ডে কেউ নাম্বার তার ইয়ে অনুযায়ী সিটে অনুযায়ী পাচ্ছে না, সেখানে হেল্প করে দিচ্ছে। রামনগর রাও স্কুলে আপনার কজন ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিচ্ছে? আমার 2 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, অলরেডি তারা ঢুকে গেছে। তারা নতুন এইচএস প্রথমবার দিচ্ছে, তো ভয় পাচ্ছিল, সেই জন্য আমরা গার্জিয়ান হিসেবে সব আসা হয়েছে। 2 জন ক্যান্ডিডেট এখানে সিস্টেম কেমন হবে? খুব ভালো সিস্টেম। এখানে আমরা দেখতে পেলাম যে এখানে দোকান মুখে জলের ব্যবস্থা রয়েছে, তারা দোকানে সুন্দরভাবে চলছে দেখলাম। হ্যাঁ, এবং খুব সুন্দর সিস্টেম এবং সুস্থভাবে এখানটা পরীক্ষাটা হচ্ছে দেখছি এবং সুস্থভাবে ওরা ক্যান্ডিডেটরা ঢুকছে এবং পরীক্ষা দিচ্ছে। তো
ব্যবস্থাপনা খুব সুন্দর রয়েছে। যানজট কি হচ্ছে দেখলেন বা না, রাস্তাঘাট? যানজট নেই, খুব সুন্দর এখানে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। আমি খুব মানে রাস্তাটাকে একদিন দেখি, কোনো অসুবিধা নেই বলতে। পরীক্ষা কেন্দ্রে কোনো ব্যাগ টেকনিক কি ঢুকতে দিচ্ছে? না, কোনো ব্যাটারি দিচ্ছে না, বেশ ভালো আছে ওরা। স্যার, রামনগর হাই স্কুলে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার প্রথম দিন, এখানকার ব্যবস্থাপনা নিয়ে কি বলবেন? ব্যবস্থাপনা আমি যতটুকু দেখছি গার্ডিয়ান হিসেবে খুবই ভালো। এবং ঠিক 9টার সময় এখানে গেট খোলা হয়েছে, ছাত্রছাত্রীদের সারিবদ্ধভাবে স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রথমে ওরা একটা ক্যাম্প, ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য দুটো ক্যাম্প করা হয়েছে। সেখানে ওদেরকে বলে দেওয়া হচ্ছে, অ্যাডমিট কার্ড চেকিং করে বলে দেওয়া হচ্ছে যে তোমার এই ঘরে পড়েছে, চলে যাও। ইলেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে জল সুন্দরভাবে। এমনি আবার গেটে ছাত্রছাত্রীদের জল খাওয়ার জল ব্যবস্থা হচ্ছে। সুন্দর একদম আশাতীত, ভালোই ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনো ব্যাগ বা আলাদা জিনিস না, নেওয়া সেগুলো যাচ্ছে আলাদা না? করা হচ্ছে না। শুধুমাত্র এই লেখার যে লেখা, কি বলবো, আমরা কি বলি গো, লেখার সামগ্রী মানে পেলে লিখবে, পিচবোর্ড বা পিচবোর্ড, ওই বোর্ড, কলম আর অ্যাডমিট কার্ড, জল দেওয়া হচ্ছে। আর কিছু ছাত্রছাত্রীর জীবনের বড় পরীক্ষা, তাদের কি বার্তা দেবে? বার্তা এটাই দিতে পারে, তাদের মানে ধৈর্য সহকারে তাদের তো লিখতেই হবে। প্রথম কথা, প্রশ্নপত্র পেয়ে আগে যেভাবে সরকারি ব্যবস্থা আছে, 15 মিনিট আগে পরীক্ষার শুরু, 15 মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হচ্ছে, দেওয়ার ব্যবস্থা আছে। তাকে প্রশ্নপত্র করবে, নিশ্চয়ই এটা সম্ভব হবে। আমাদের জেলার একটা কী বলবো রেকর্ড যেটা আছে, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে একটা প্রথম স্থান দখল করে আসছে দীর্ঘ বছর ধরে। সুতরাং এবারেও তার ব্যতিক্রম হবে না, আমি আশা রাখছি। ছাত্রছাত্রীদের সেই ওদের স্যার, আপনার নাম আর নাম বৃন্দাবন গিরি, প্রাক্তন প্রধান শিক্ষক, নিমতলা হাই স্কুল, অবসরপ্রাপ্ত।